দর্শক, অবশেষে কি আসতে চলেছে সেই প্রতীক্ষিত সুখবর? বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতা এবং মে মাসের অগ্রিম ভাতা নিয়ে যে দুশ্চিন্তা, হতাশা আর অপেক্ষা চলছিল, এবার কি তার অবসান হতে যাচ্ছে? ঠিক কবে অ্যাকাউন্টে আসবে টাকা, কোন দিন ব্যাংক খোলা থাকবে, কখন এসএমএস যাবে, এসব প্রশ্নে গত কয়েকদিন ধরে আমাদের কাছে অসংখ্য ফোন কল ও মেসেজ এসেছে। অনেক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ কোরবানির ঈদ একেবারে দরজায় কড়া নাড়ছে, অথচ এখনও অনেকেই ভাতার টাকা হাতে পাননি। তাই আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব উৎসব ভাতা ও মে মাসের অগ্রিম ভাতা কবে পাওয়া যেতে পারে, ব্যাংকের কার্যক্রম কেমন থাকবে এবং সর্বশেষ যে তথ্য আমরা জানতে পেরেছি তা কি। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা নিয়মিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরি। দর্শক, ঈদুল আজহার এই ব্যস্ত সময়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা। অনেকেই অভিযোগ করেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার ভাতা প্রদানের বিষয়টি কিছুটা বিলম্বিত হয়েছে। সাধারণত ঈদের অনেক আগেই এই ধরনের ভাতা প্রদান করা হতো, যাতে মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবার স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা, কোরবানির প্রস্তুতি এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেন। কিন্তু এবার সময়মতো টাকা না পাওয়ায় অনেকেই মানসিকভাবে কষ্ট পেয়েছেন, বিশেষ করে যারা শুধুমাত্র এই ভাতার ওপর নির্ভর করে ঈদের প্রস্তুতি নেন, তাদের জন্য বিষয়টি বেশ উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা বিভিন্ন ব্যাংক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে যে তথ্য জানতে পেরেছি তাতে আশার খবরই পাওয়া যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী শুক্রবার এবং শনিবারের মধ্যেই অধিকাংশ বীর মুক্তিযোদ্ধার মোবাইলে এসএমএস পৌঁছে যেতে পারে, অর্থাৎ আপনার ভাতার টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে এই মেসেজটি এই 2 দিনের মধ্যেই পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই ভাবছেন শুক্রবার তো সরকারি ছুটির দিন, তাহলে কিভাবে এই কাজ সম্পন্ন হবে? এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদিও শুক্রবার সাধারণ ব্যাংক লেনদেন বন্ধ থাকে, তবে অনলাইন ব্যাংকিং ও অভ্যন্তরীণ প্রসেসিং কার্যক্রম অনেক ক্ষেত্রেই চলমান থাকে। সেই ধারাবাহিকতায় শুক্রবার এসএমএস চলে আসলে শনিবার সকাল থেকেই ব্যাংকে গিয়ে টাকা উত্তোলনের সুযোগ থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, শনিবার ব্যাংক খোলা থাকবে কিনা? এ বিষয়েও আমরা যে তথ্য পেয়েছি তাতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় অনেক ব্যাংকের নির্ধারিত শাখা শনিবার খোলা থাকতে পারে। এছাড়াও রবিবারও কিছু কার্যক্রম চালু থাকার সম্ভাবনা রয়েছে। তাই যাদের অ্যাকাউন্টে এসএমএস পৌঁছে যাবে তারা দ্রুত ব্যাংকে যোগাযোগ করে টাকা উত্তোলন করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে কোরবানির ঈদের আগে গরু কেনা, বাজার করা, পরিবারের সদস্যদের কেনাকাটা, বাজার করা, সব মিলিয়ে অর্থের প্রয়োজন অনেক বেশি থাকে। সেই দিক থেকে বিবেচনা করলে সরকারের উচিত ছিল বিষয়গুলো আরও আগে থেকে সমন্বয় করা, কারণ অতীতের অনেক বছরেই ঈদের অনেক আগেই এসব ভাতা প্রদান করা হতো। তবে যেহেতু নতুন প্রশাসনিক কাঠামো এবং নতুন দায়িত্বে থাকা ব্যক্তিদের অনেক কিছু গুছিয়ে নিতে সময় লাগছে, তাই কিছু বিলম্ব হয়েছে বলেও অনেকে মনে করছেন। তারপরেও আমরা আশা করি ভবিষ্যতে এই কার্যক্রম আরও দ্রুত এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, যাতে বীর মুক্তিযোদ্ধাদের আর কোনো ভোগান্তিতে পড়তে না হয়। দর্শক, আমরা সব সময় চেষ্টা করি বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে, কারণ এই মানুষগুলোর ত্যাগের কারণেই আজকের বাংলাদেশ। তাই তাদের সম্মান, প্রাপ্য এবং সুযোগ সুবিধার বিষয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের পরিবারে যদি কোনো বীর মুক্তিযোদ্ধা থাকেন তাহলে অবশ্যই তাদের খোঁজ খবর রাখবেন এবং ব্যাংক থেকে এসএমএস এসেছে কিনা সেটিও চেক করবেন। বিশেষ করে বয়স্ক বীর মুক্তিযোদ্ধারা অনেকেই মোবাইল মেসেজ ঠিকভাবে বুঝতে পারেন না, তাই পরিবারের সদস্যদের উচিত এ বিষয়ে সহযোগিতা করা। সবশেষে আবারও বলছি, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার অথবা শনিবারের মধ্যেই উৎসব ভাগা এবং মে মাসের অগ্রিম ভাতার এসএমএস অধিকাংশের কাছে পৌঁছে যেতে পারে। এরপর ব্যাংকে গিয়ে খুব সহজেই টাকা উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। তাই সবাই প্রস্তুত থাকবেন এবং অযথা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস করবেন না। আমরা নিয়মিত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।